আর তোমরা আঙুল চষো, সচিবালয়ে আগুন লাগে। বেটা আমাদের ব্যাক ট্যাক্সের পয়সায় তোমাদের বেতন হয়। তোমরা জনগণের সেবক, মালিক নয়। সুষ্ঠুভাবে যদি দেশ পরিচালনা না করতে পারেন আমাকে দিয়ে দেন, আমি চালাবো। যদি না পারেন আমাকে দেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানোর মতো যোগ্যতা রাখি। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, বিভিন্ন মন্ত্রণালয়ে শেখ মুজিবুরের ছবি ঝুলানো আছে এবং ওয়েবসাইট গুলো ঘাটাঘাটি করলে খুঁজে পাবেন এখনো হাসিনাকে সরকার প্রধান বানানো করা আছে। এগুলো কেউ খোঁজ নেয় না। সংস্কার করে কোথায় জানেন? পলিথিন বন্ধ করতে হবে আর গাড়ির হর্ন। আমি বলছি রেজওয়ানা রফিককে ফাজলামি করবেন না। ফাজলামির জন্য এতগুলো মানুষের রক্তের বিনিময়ে আপনাদেরকে সরকারে বসানো হয় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি ভালো হয়ে যান, হাসিনার পরিণতি হবে। হাসিনার পরিণতি হবে আপনার। সুষ্ঠুভাবে যদি দেশ পরিচালনা না করতে পারেন আমাকে দিয়ে দেন, আমি চালাবো। যদি না পারেন আমাকে দেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানোর মতো যোগ্যতা রাখি। গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে না, এরা এক একটা অপদার্থের মতো হয়ে গেছে। আমরা যখন প্রোগ্রাম করতে আসি 40টা 50টা কল আসে, ভাই এগুলো করবেন না। আর তোমরা আঙুল চষো, সচিবালয়ে আগুন লাগে। বেটা আমাদের ব্যাক ট্যাক্সের পয়সায় তোমাদের বেতন হয়। তোমরা জনগণের সেবক, মালিক নয়। আমি স্পষ্ট করছি, আবারও স্পষ্ট করছি, গতকালকে আপনারা দেখতে পেরেছেন একজন পুলিশ সদস্য কিভাবে সাংবাদিকদের উপরে ক্ষিপ্ত হয়ে গেছিল। আমি বাধ্য হয়েছি সেই পুলিশ সদস্য এবং সাংবাদিক ভাইদেরকে ঠান্ডা করতে, তাদের মধ্যে সমঝোতা করতে। আমি বুঝি এখনো এদেশের অনেক জায়গায় রন্ধে রন্ধে আওয়ামী লীগ গাপটি মেরে বসে আছে। তারা শুধুমাত্র তাদের মুখোশ পরিবর্তন করেছে, তাদের পূর্বের চরিত্র পরিবর্তন করে নাই, শুধু উপরে যে মাস্কটা লাগিয়েছে সেটি পরিবর্তন করেছে। তাই বলছি এই ধরনের ঘটনা আমাদেরকে ইশারা ইঙ্গিতপূর্ণ, কারণ আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে সামনে এর থেকেও আরো হয়তো বেশি কিছু হতে পারে। আমার এই কথাগুলো হয়তো কারো গায়ে কাটা বিনতে পারে, বাস্তব এবং সত্য কথা। যদি প্রত্যেকটা জায়গা থেকে আওয়ামী লীগকে গা ধরে না বের করা যায়, এদেশ কোনোদিন স্বাধীনতা রক্ষা করতে পারবে না। সচিবালয়ের দারোয়ান থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত প্রত্যেকে এখান থেকে ওএসটি করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং যারা ষড়যন্ত্র করেছে প্রত্যেককেই আইনের কাঠগড়ায় আনতে হবে। এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে বলছি, আপনি যদি আইন প্রয়োগ না করতে পারেন ছেড়ে দিলেই হয়। আইন প্রয়োগ করতে হবে।